কচুর পাতার এই রেসিপিটি খেতে অসম্ভব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, চপলাস ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কচুর পাতা কিন্তু আমরা প্রায় খেয়ে থাকি, কিন্তু এইভাবে রান্না করলে যে কতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আমি গাছ থেকে কয়েকটা কচুর পাতা তুলে এনেছি। এই কচুর পাতাগুলো কিন্তু জালি জালি একটুখানিতেই সিদ্ধ হয়ে যায়। আমি কচুর পাতাগুলো এভাবে সাজিয়ে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। আমি কচুর পাতাগুলো এভাবে নিয়ে ভাত উঠিয়ে দিয়েছি। এবার ভাতের ভেতরে দিয়ে দিলাম। আমি প্রথমে কচুর পাতাগুলো সিদ্ধ করে নেব। আমার কচুর পাতাটা সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার তুলে নিলাম। আমি একটু ব্লেন্ড করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার 4-5টা চিংড়ি মাছ এভাবে করে ব্লেন্ড করে নিচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। কচুর পাতা তো অনেকভাবেই মানুষ খায়, কিন্তু এরকমভাবে রান্না করলে সত্যি বলছি ভীষণ ভালো লাগে। এবার একটু 2টা ঝাল দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে দিলাম 2টা তেজপাতা আর একটু রসুন কুচি। এবার আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ আর জিরা। এই গোলমরিচটা কিন্তু কালে পড়লে কচুর পাতার সাথে অসম্ভব ভালো লাগে। মশলাটা ভাজা হয়ে গেছে আমার, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া। এই রান্নায় কিন্তু কোনো মশলার ব্যবহার লাগে না, শুধু একটু জিরা দিলেই হয়ে যায়। জিরা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কচুর পাতাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে দেব, একটু লবণ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক সুন্দর হয়েছে কচুর পাতার এই রেসিপিটি। কচুর পাতার অনেক উপকারী গুণ। আমরা যদি এটি প্রতিনিয়ত খাই তাহলে আমরা অনেক সুস্থ থাকতে পারবো।